সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। নোয়াখালীতে ৭৫,০০০ চারা গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সাথে আছে আমি ফারজানা নূপুর। আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের মায়া নার্সারির প্রায় ৭৫,০০০ চারা গাছ আগাছা নাশক বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পুড়িয়ে ফেলা গাছের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী নার্সারির মালিক মফিজুর রহমান। শনিবার ১ জুন গভীর রাতে উপজেলা ধর্মপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পূর্ব সুলুকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মায়া নার্সারির মালিক মফিজুর রহমান ও তার দুই পুত্র নার্সারির পরিচালক জসিম উদ্দিন আব্দুর রহিম বাদশাহ অভিযোগ করে বলেন, পূর্ব সুলুকিয়া গ্রামে আব্দুর রাজ্জাক ওরফে শফি মিস্ত্রির পুত্র আব্দুল হামিদ শুক্রবার বিকেলে স্থানীয় একটি মসজিদের সামনে ক্যারাম খেলছিল। এতে মফিজুর রহমান বাধা দিলে তারা তাকে গুম খুনের হুমকি সহ অশ্লীল গালমন্দ করে। ওই রাতে কোনো এক সময় আব্দুল হামিদ ও তার সহযোগী আকবর হোসেন সুমন সহ তার সাঙ্গপাঙ্গরা গভীর রাতে এই ঘটনা ঘটায় বলে তারা ধারণা করেছেন। যারা জড়িত থাক তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান ভুক্তভোগী নার্সারির মালিক ও এলাকাবাসী। অভিযোগ বিষয়ে মুঠোফোনে আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হামিদের কাছে জানতে চাইলে সাংবাদিক পরিচয় শুনে ফোন কল কেটে দেয়। এলাকাবাসী বলেন, গাছের সাথে এ কেমন শত্রুতা, যারা এই কাজ করেছে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে সদারাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর জাহিদুল হক রনি বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। নোয়াখালী গতকাল রাতের আধারে দুর্বৃত্তরা কীটনাশক স্প্রে করে আমার নার্সারিতে প্রায় ৭৫,০০০ সারা আগাছা নাশক দিয়ে নষ্ট করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার চারা, এমনকি গত রাত্রে আমি সন্দেহ করছি যে শিবির কর্মী হামিদের সাথে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, তাই সেই কারণে সে হয়তোবা এই রাতের আধারে এই কাজটি করেছে। আমার মসজিদের সামনে আমাদের কিছু পোলাপাইন ক্যারাম বোর্ড খেলা নিয়ে আমি তাদেরকে একটু কথা বলছি। কথা বলার কারণে এরা রাত্রে ১১টায় আমি দেখছি আমাদের একটা পোল, এই পাশে একটা পোল আছে, পোলের উপরে আমি সকলকে দেখছি, হামিদ, রাজু, মহিউদ্দিন, সুমন, কামাল, আকবর, এরা সবাই অন্তত ২০-৩০ থেকে ৪০ জন লোক আমার ছেলেদের সাথে কথা কাটাকাটি করতেছে। আমি পাশে আসি, দেখি, আমি একটু পিছনে গেছি। তারপরে ১১টার পরে সুমন, হামিদ, মহিউদ্দিন এরা বাজারে গেছে। এ নার্সারিতে যে ক্ষতি দেখতেছেন এগুলা এরা কীটনাশক সংগ্রহ করি পাহারা দিই, কেউ পাহারা দিছে, কেউ এই পথে আসি আমার এই নার্সারিটা সম্পূর্ণ জ্বালাই দিছে, সম্পূর্ণ জ্বালাই দিছে। ৭৫-৮০,০০০ ছাড়া অন্তত ২০ লক্ষ টাকার সম্পদ আমি ধার দেনা করি এগুলাকে সাজাইছি। আমি বিচার চাই। রাতের আধারে আমার এই চারাগুলিকে আগাছা নাশক দিয়ে স্প্রে করে আমার সম্পূর্ণ চারা মেরে ফেলেছে। আপনারা সবাই যেমন মিডিয়া কর্মীরা আছেন, বিভিন্ন আমার এলাকাবাসীরা আছেন, সবাই দেখছেন।
যে আমার এই ছাড়াগুলা সবগুলা মেরে ফেলা হয়েছে। বাবার সাথে শিবির কর্মী হামিদের সাথে কিছু দ্বন্দ্ব হয়েছিল, আমি তাকে জোরপূর্বক সন্দেহজনক করছি। সদু মিস্ত্রি, ওনার ছেলে আব্দুল হামিদ, ওর নেতৃত্বে ওর সাথে আমার বাবা এবং আমার ভাই, ওদের সাথে ক্যারাম খেলা নিয়ে কাটাকাটি হয়। তার পরবর্তীতে এখন আমি সন্দেহ করি যে ওর নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। কীটনাশক স্প্রে করে আমার নার্সারিতে প্রায় ৭৫,০০০ সারা আগাছানাশক দিয়ে নষ্ট করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার চারা। এমনকি গত রাত্রে আমি সন্দেহ করেছি যে শিবির কর্মী হামিদের সাথে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, তাই সেই কারণে সে হয়তোবা এই রাতের আধারে এই কাজটি করেছে। প্রশাসন এখন এবং সবার কাছে এটা সুস্থ তদন্ত চাই, এটা সুস্থ বিচার চাই। যারা আছেন দেখেন যে নার্সারিগুলা, এই নার্সারিগুলা যে ক্ষয়ক্ষতি করছে, এগুলা কোনো মানুষের কাজ নাই, অমানুষের কাজ। এর অনেক লক্ষ টাকার চারা নষ্ট করে ফেলছে। যারা এই গাছগুলা নষ্ট করেছে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে প্রশাসন যে সুষ্ঠু আমরা এই বিচারটা চাই। যে নার্সারির গাছগুলা দেখি আমি খুবই মর্মাহত। এখানে আসলে এটা অপ্রত্যাশার বাইরে একটা ঘটনা। যে বা যারাই করেছে এটা অত্যন্ত অমানবিক কাজ করেছে, এরা আসলে ঠিক করে নাই। তবে আমি দাবি করব যে এটা সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি নিয়ে প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই গাছটা কোনো মানুষের কাজ হয় না, অমানুষের কাজ। কিন্তু আমরা কাউকে সন্দেহ করতে পারতেছি না, কিন্তু আমাদের চোখে দেখি নাই। যে করেছে আমরা তার সঠিক বিচার চাই। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমি ৭ নং ধর্মপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। মহিউদ্দিন মিয়া সমাজে আমার বাড়ি অবস্থিত। আমি এই মায়া নার্সারির মালিক। তো আমার এই নার্সারিতে ৭৫,০০০ চারা আমি এবছর রোপণ করেছি, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা। গতকালকে রাতের আধারে আমার এই চারাগুলিকে আগাছানাশক দিয়ে স্প্রে করে আমার সম্পূর্ণ চারা মেরে ফেলেছে। আপনারা সবাই, যেমন মিডিয়া কর্মীরা আছেন, বিভিন্ন আমার এলাকাবাসীরা আছেন, সবাই দেখছেন যে আমার এই চারাগুলা সবগুলা মেরে ফেলা হয়েছে। তো এখন আমি কালকে রাত্রে এই আব্দুর রাজ্জাক মিয়া ওরফে সদু মিস্ত্রি, ওনার ছেলে আব্দুল হামিদ, ওর নেতৃত্বে ওর সাথে আমার বাবা এবং আমার ভাই, ওদের সাথে ক্যারাম খেলা নিয়ে কাটাকাটি হয়। তার পরবর্তীতে এখন আমি সন্দেহ করি যে ওর নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। আমি এলাকাবাসীর কাছে এবং মিডিয়াতে সুস্থ বিচার চাই।